তাই অনাদিরাদি গোবিন্দকে যদি ডাকার মতো ডাকা যায়, তার সাথে সম্বন্ধ তৈরি করে, ভালোবাসার মানুষ তৈরি করে, ধ্রুব যেভাবে ডেকেছে, প্রহ্লাদ যেভাবে ডেকেছে, আমার বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী যেমনি করে ডেকেছে। গীতায় ভগবান বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন, তুমি ভয় করো না, সকল ধর্ম পরিত্যাগ করিয়ে তুমি আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ হইতে আমি রক্ষা করিব। এই যে গীতার মধ্যে ভগবান বললেন সকল ধর্ম পরিত্যাগ করো, দৃষ্টান্ত দিলেন কাকে দিয়ে? বলে শোনো, সকল ধর্ম পরিত্যাগ করেছিল আমার বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী। জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পিত করে আমার প্রাণ গোবিন্দের চরণে সঁপে দিয়েছিল নিজেকে। তাই তো গোবিন্দ ছাড়া তিনি আর কিছুই জানে না। কিন্তু সারাটা জীবন রাধারানী কৃষ্ণ প্রেমের মালা গলায় পড়ে, কলঙ্কের মালা গলায় পড়ে বৃন্দাবনের পথে পথে ঘুরেছে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কেন জানো? বলে 10 বছর 8 মাস বয়সে প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে। বৃন্দাবন ছেড়ে 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ মথুরায় চলে গিয়েছেন, মধুপুরীতে গিয়েছেন আমার প্রাণ গোবিন্দ। অক্রুর নিতে এসেছিলেন কৃষ্ণ আর বলরামকে। যখনই নিতে আসলেন রথে করে, অক্রুরকে কংস নির্দেশ করেছে, যাও অক্রুর, বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, সর্বধর্ম কিভাবে পরিত্যাগ করো সেটাই আমরা শুনব। যাও বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো অক্রুর। অক্রুর মনে মনে ভাবছে, আহা হা, এ জগতে পাপী লোকের কথা শুনে লোকে নরকে যায়, অধপতিত হয়, আর পাপী লোকের কথা শুনে আজকে আমি যাব মধুর বৃন্দাবনে। যোগী যাকে যোগে পায় না, জ্ঞানী যাকে ব্রহ্মজ্ঞানে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন, সেই নিগম কল্প তরুর গলিত ফল কৃষ্ণচন্দ্র চিন্তামণি ধাম বৃন্দাবনে ধাম কি জয়, রাধা রানী কি জয়। সেই বৃন্দাবনে আমি যাবো, আহা আমার কত ভাগ্য। কোন বৃন্দাবন? সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানে বৃন্দাবন। অক্রুর ভাবছে, আজকে আমি বৃন্দাবন যাচ্ছি, সেই পাপীর কথা শুনে আমার কত ভাগ্য। পাপী লোকের, খারাপ মানুষের কথা শুনে লোকে নরকে যায়, আর আমি যাচ্ছি বৃন্দাবনে, আমার কত বড় ভাগ্য। যখনই বৃন্দাবনে গেলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে আসবেন, আসতে কি আর দিতে চায়? ব্রজকবি বলছে, আপনার নাম কি বাপু? বলে, আমার নাম অক্রুর। বাহ, কত সুন্দর নাম অক্রুর, যার মনের মধ্যে কোনো ক্রূরমতি নেই, সেই তো অক্রুর। বলে, কেন এসেছেন বৃন্দাবনে? এত বড় রথ তো কোনোদিন বৃন্দাবনে দেখিনি আমরা, আলাভোলা গোয়ালিনি আমরা তো বৃন্দাবনে এত বড় রথ কোনোদিন দেখিনি। আপনি কেন এসেছেন বৃন্দাবনে? বলে, কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলে, কি বললেন? না 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 না, আমি ভেবেছিলাম আপনি অক্রুর, আপনার মনটা সরল, কিন্তু আপনি বড়ই ক্রূরমতি সম্পন্ন। আপনি এসেছেন বৃন্দাবনে আমার কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য। একবার ভেবে দেখেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে গেলে আমার অবস্থা কি হবে? আমরা ব্রজগোপীরে কি করে বাঁচবো? মা নন্দরানী কি করে বাঁচবে? এই বলে অনেক বুঝানোর পরে, সে অনেক বড় কথা তো আমরা সংক্ষেপ করে যাচ্ছি। নন্দরানীকে বুঝানোর পর কৃষ্ণ আর বলরামকে রথের মধ্যে তুললেন। পরের দিন যাচ্ছে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ, আর কিন্তু ফিরবে না, এই শেষ। বৃন্দাবন ছেড়ে যখনই কৃষ্ণ বলরাম যাচ্ছে, এবার ব্রজগোপীগণ গিয়ে সেই রথের চাকা ধরে ঝুলে পড়েছে। অক্রুর, না 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 না, তুমি নিয়ে যেও না, আমাদের প্রাণ বন্ধুকে নিয়ে যেও না। কোনো কোনো ব্রজগোপী মাথার কেশ দিয়ে রথের চাকা জড়িয়ে ধরেছে। বলে, জড়িয়ে ধরেছো কেন? বলে, জানো না অক্রুর, জীবন জৈবন দেহ মন প্রাণ সর্বধর্ম পরিত্যাগ করে আমি যে প্রাণ গোবিন্দকে ভালোবেসেছি। বৃন্দাবনে গেলে দেখবেন মায়েদের এত বড় ঘুমটা দিয়ে মায়েরা চলে, সাইকেল চালাচ্ছে এত বড় ঘুমটা, আর সেই ব্রজ গোপীরা আজকে মাথার কাপড় ফেলে দিয়ে চুল দিয়ে রথের চাকা জড়িয়ে পেঁচিয়ে ধরেছে। বলে, কেন? কোথায় গেল তোমার কুলধর্ম? বলে, আরে কুলধর্ম দিয়ে কি হবে, আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা কুলধর্ম দিয়ে কি করব? সর্বধর্ম তো পরিত্যাগ করেছি কবেই, গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছি।
অক্রুর নিয়ে যেও না, প্রাণ বন্ধুকে নিয়ে যেও না। কোন কোন ব্রজকবি রথের চাকাখানা জড়িয়ে ধরেছে, বলে নিয়ে যেও না অক্রুর, প্রাণ গোবিন্দকে নিয়ে যেও না। কৃষ্ণকে যদি নিয়ে যাও বৃন্দাবন থেকে, আমরা কিন্তু বাঁচবো না কেউ। এমন সময় ছুটে আসলেন কে? শ্যাম সরোবরের মরালিনী, অষ্টসখীর শিরোমণি, প্রেমময়ী শ্রীমতী রাধারানী। এসে সখীদের ডেকে ডেকে বলছে, সখী রে, তোরা কাঁদিস না সখী, ছেড়ে দে না, ছেড়ে দে। আরে ভালোবাসার মতো যদি বাঁচতেই পারতাম প্রাণ বন্ধুকে, তাহলে কি সে আর আমাদের ছেড়ে চলে যেত রে? আমরা মনে হয় প্রাণ বন্ধুকে ভালোবাসার মতো বাঁচতে পারিনি। যদি বাঁচতেই পারতাম, বন্ধু আমাদের ছেড়ে যেত না রে। যেতে দে, যেতে দে, তোরা কাঁদিস না। এই বলে অক্রুরকে রাধারানী বলছে, অক্রুর চালাও তোমার রথ, আমার বন্ধুকে নিয়ে যেতে এসেছো, প্রাণ বধূকে নিয়ে যাও, তাতে কোনো আমাদের কোনো কষ্ট নেই। তবে শোনো, আমি শুনেছি কেউ যদি যাত্রাকালে শবদর্শন করে, মৃতদেহ দর্শন করে, তাহলে তার যাত্রাটা কি শুভ হয়। তাই আমি যদি ভালোই বাঁচতে পারতাম প্রাণ গোবিন্দকে, অক্রুর আমি যদি আমার প্রাণ বন্ধুকে ভালোই বাঁচতে পারতাম, আমার প্রাণ বন্ধু বৃন্দাবন ছেড়ে যেত, আমি মনে হয় প্রাণ গোবিন্দকে সর্বধর্ম পরিত্যাগ করে ভালোবাসতে পারি। তবে শোনো অক্রুর।